আসসালামাইকুম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এই ছুটিতে আমরা কোথাও ট্যুরে যাওয়া হয়নি, কারণ বাহিরে ঢাকা শহরের বাহিরে অনেক গরম, অ্যান্ড ঢাকায় অনেক গরম পড়েছে। কোথাও যাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। সব সময় হচ্ছে রুমের ভিতরে থাকা লাগতেছে, কারণ বাইরে এত গরম, মানে ইন টোটাল বাইরে আমি যাওয়া অফই করে দিয়েছে এই এক সপ্তাহ। কারণ তারপরও বন্ধতে কি করা যায়, তারপরও একটা দিনের জন্য তো ঘুরতে বের হয়, কারণ টানা 3 দিন ছুটি কোথাও যেতে পারতেছি না, কারণ ঢাকার বাইরে প্রচুর গরম। তাই আমি একদিন ছুটিতে, মানে একদিন ছুটিটা কাজে লাগে কি ভাবলাম যে কোথাও যাওয়া যাক। আমিও চলে গেলাম 300 ফিটে, কারণ 300 ফিটে একটা সুন্দর নতুন নিউ স্পট তৈরি হয়েছে। আগে তো 2টা স্পট ছিল, এখন আর একটা স্পট তৈরি হয়েছে 300 ফিটি। ওইটা এখনো টোটাল মানে কিছু কিছু লোক চিনে, বাট কিছু কিছু লোক চিনে না। এটা এখনো অত একটা ভিড় হয়নি, আর ওইটা এখনো অত একটা পপুলার হয়নি। আর 300 ফিটে নিউ রিসোর্ট আর নিউ স্পটটা এতটা সুন্দর, খুব নিরিবিলি একটা জায়গা। এখানে গেলে মনটাও ভালো থাকবে, আর পরিবেশটাও খুব সুন্দর। মানে ছোট ছোট হচ্ছে উপরে ছাউনি দিয়ে রুম করা, রুম বলতে বসার মতন জায়গা করা, ছাউনি উপর দিয়ে, আর খোলামেলা পরিবেশ, খুব সুন্দর রোডঘাট। আমিও চলে গেলাম 300 ফিটে নিউ স্পটে। আমি এটা ফার্স্ট টাইম গিয়েছি, কারণ আমিও জানি না এই 300 ফিটে নিউ একটা স্পট তৈরি হয়েছে। ওখানে সবকিছু পাওয়া যায়, নীলা মার্কেটে যেমন সবকিছু পাওয়া যায়, হাঁসের মাংস, রুটি, তারপরে ফুচকা, চা, কফি, তারপরে শাকসবজি, যত হল মার্কেট আছে সবই পাওয়া যায়। এরকম এই মার্কেট মানে এই স্পটে সবকিছু পাওয়া যায়। এখানেও সবকিছু মানে হয়েছে। এখানে গেলেও আমরা হাঁসের মাংস, তারপরে চাপটি, ফুচকা সবকিছু পাওয়া যাচ্ছে। আর আমার মতে ওই নীলা মার্কেট থেকে নিউ স্পটটা এতটা সুন্দর, খুব পরিবেশটা খুব ছিমছাম আর খুব সুন্দর। তাই চলে যাওয়ার পরে, আর আমি খুব বিকেল টাইমে গিয়েছি, যে চলে গিয়েছি ঘুরতে, কেন বিকেল টাইমে অত লোকজন ছিল না। সন্ধ্যের পরেও ছিলাম, বাট সন্ধ্যের সময় অত লোকজন ছিল না। একটা ফুচকা অর্ডার দিয়েছি, ফুচকাটা নিলাম। আর ফুচকার সাইজটা অলমোস্ট এতটা ছোট, মানে তারপরও 60 টাকা নিয়েছে প্রাইস। কিন্তু ফুচকার সাইজ আমরা সবসময় ঢাকায় বড়ই খাই, কিন্তু ওখানে ফুচকার সাইজগুলো হচ্ছে মিনি ফুচকার সাইজটা খুবই ছোট। আর তোমরা হচ্ছে পরিবেশটা দেখো, খুব সুন্দর। এখানে একটা নদীর পাড় আছে, নদীর পাড়ও ওখানে হচ্ছে নৌকা, তারা 300 টাকা ঘন্টা পার ঘন্টা করে ঘুরায়, যে 1 ঘন্টা 300 টাকা করে। এই নদীতে অর্ধেক হচ্ছে নদীর পানি, আর অর্ধেক হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে, মানে পট দিয়ে ভরা। আমাদের গ্রামে এটাকে আমরা পট বলি। আর ওই যে ওই পাশে হচ্ছে নৌকা দিয়ে ঘুরে, আর খুব ছোট ছোট স্টল আর ছাউনি দেয়া, খুব সুন্দর পরিবেশটা। আর এখানে হচ্ছে নিউ একটা স্পট, তোমরা দেখতেই পাচ্ছ যে ওরকম কোনো লোকজন নেই, মানে অন্য অন্য স্পট তুলনায় খুবই কম লোকজন। আর আকাশটা আজকে সুন্দর, হালকা হালকা বাতাসও পাচ্ছিলাম, কারণ গরম। এখানেও ভালোই গরম ছিল, কিন্তু বাতাসের কারণে অত একটা গরম বোঝা যাচ্ছিল না। নদীর পাড়, কেন নদীর পাড়ে তো সবসময় বাতাসই থাকে। আর পরিবেশটা অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা কত সুন্দর। খুব মানে রিসেন্টলি এটা হচ্ছে নিউ একটা স্পট তৈরি হয়েছে, আর আমার মতে খুব রিসেন্টলি এটা খুব ভিড় হয়ে যাবে অন্য অন্য স্পট তুলনায়। সো আর পূর্বাচল হচ্ছে মানে শর্ট ট্রিপ, বিকেলে আউটিংয়ের জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে পূর্বাচল, কারণ সেখানে রিল্যাক্সিং, এনজয়, ন্যাচারাল সেকশন সব কিছুই করা যায়। সো আমি মনে করি পূর্বাচল ইজ দ্য পারফেক্ট প্লেস মানে আউটিংয়ের জন্য বিকেলে। আর আমিও আউটিং করতে গিয়েছি বিকালে, কারণ হচ্ছে ঢাকার বাইরে ট্যুরে যখন যেতে পারি না, সো ঢাকার আশেপাশে হচ্ছে পূর্বাচলটাই আমাদের জন্য বেস্ট একটা আউটিং। তো গ্রাম্য পরিবেশ, একটা খাওয়া দাওয়া ভালো হয় সেখানে, গ্রাম্য পরিবেশের মধ্যে হাঁসের মাংস, চাপটিও পাওয়া যায়, আর ন্যাচারাল সব কিছু একটা ভাইবস নেওয়া যায়। এর জন্য পূর্বাচলটা আমার কাছে বেস্ট লাগে সব সময় ঢাকার ভিতরে। আর এখানে হচ্ছে ছোট ছোট দোলনাও ছিল প্রত্যেকটা স্টলের ওখানে, আর ওখানে হচ্ছে দোলনায় বসে একটা ফিল নেওয়া, খুবই সুন্দর পরিবেশ। আর আমিও হচ্ছে দোলনায় বসেছিলাম, আমিও একটু পরিবেশটা নিচ্ছিলাম, ফিল নিচ্ছিলাম, বিকজ আমার হচ্ছে গ্রাম্য পরিবেশটা অনেক পছন্দ। আমার সব থেকে গ্রাম্য পরিবেশ ভালো লাগে, কারণ ঢাকায় আমার জ্যামজট, ঢাকায় এই বোরিং টাইম আমার একটু ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি সবসময় একটু রিল্যাক্সিং করার জন্য ঢাকার বাইরে বেশি ট্যুর দেওয়া পছন্দ করি।
আর ঢাকার ভিতরে ছোটোখাটো বলতে আমার পূর্বাচলটাই ভালো লাগে। আর হচ্ছে ঢাকায় আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর স্পট আছে, তারপর হচ্ছে আরও সুন্দর সুন্দর প্লেস আছে, যেমন ঠিকানা রেস্টুরেন্টও অনেক সুন্দর আমি মনে করি। তারপরে শেপ টেবিল, এগুলো আমার খুব ভালো লাগে ন্যাচারালের ভিতরে। আর এখানে হচ্ছে সন্ধ্যের পরে হচ্ছে লাইটিং করা রয়েছে প্রতিটা স্টলে, তোমরা দেখতে পাচ্ছ স্টলগুলো খুবই পরিবেশ সুন্দর। আর রাস্তাটাও অনেক চওড়া একটা রাস্তা, খুবই পরিবেশ। এখানে গাড়ি হচ্ছে ড্রাইভ করে, বাইক ড্রাইভ করে খুব সুন্দর পরিবেশ, মানে এনজয় করা যায়। আমি মনে করি হচ্ছে পূর্বাচলে গাড়ি ড্রাইভিংয়ের জন্য অনেক ভালো, কারণ এখানে ড্রাইভ করে সব থেকে বেশি মজা লাগে। আর এখানে প্রতিটা স্টলে লাইটিং ছিল, আর রোডের দুই পাশে হচ্ছে স্টলগুলো, পরিবেশটা দেখেন, মানে স্টলের দুই পাশে হচ্ছে মানে রোডের দুই পাশে হচ্ছে স্টলগুলো, খুবই সুন্দর লাগতেছে স্টলগুলো। আর এখানে মালাই চাটা অনেক মজা ছিল। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটের ওইদিকে, কারণ ওখানে একটা পপুলার ভাইরাল একটা নাগা সিঙ্গারা পাওয়া যায়, ওইটা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওই নাগা সিঙ্গারাটা আমরা যে সময় প্রথম পূর্বাচলে আসে তখন ওই নানা ভাইয়ের একটা ছোট্ট দোকান ছিল সিঙ্গারার, কিন্তু তারপর হচ্ছে সিঙ্গারাটা এতটা পপুলার হয়ে গেছে, এতটা ভাইরাল হয়ে গিয়েছে যে সিঙ্গারাটা এতটাই ফেমাস যে এখন মানে টিকিট কেটে হচ্ছে বা টোকেন নিয়ে হচ্ছে সিঙ্গারাটা খাওয়া যায়। আগের দোকানটা খুবই ছোট্ট একটা দোকান ছিল, সেই দোকানে আমরা সিঙ্গারা খেতে চলে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং করে সবাই আসছে। আর নীলা মার্কেটের মতন এখানে স্পটগুলো হচ্ছে স্টল তৈরি হয়েছে, আর স্টলগুলো খুব ভিড়ভাড়টাও নেই অত একটা, কারণ ফ্রাইডে মানে ছুটির দিন, তারপরও কারণ এটা নিউ একটা স্পট তৈরি হয়েছে, এখনও অত লোক একটা জানে না। বাট আমার মতো সবাই খুব শীঘ্রই জেনে যাবে, এখানেও ভিড় হয়ে যাবে নীলা মার্কেটের মতন। সো তোমরা একবার হলো বা যারা এখনো পূর্বাচলে যাওনি, যে দেখতে পারো পূর্বাচলের নিউ স্পটটা, খুবই পরিবেশ সুন্দর। আর এই যে সেই মামার নাগা সিঙ্গারা, এই নাগা সিঙ্গারাটা এতটা ভিড়, মানে নাগা মরিচ আগে অনেক দিত, এখন খুবই কম দেয়, কিন্তু এত একটা ভিড়, মানে দেখতে পাচ্ছি এখানে কিছু কাঁচা সবজিও পাওয়া যাচ্ছে। আর টোকেন দিয়ে সিঙ্গারাগুলো নিয়ে যাচ্ছে, সিঙ্গারাগুলো নিতে হচ্ছে এতটাই ভিড়, তারপর অনেক কষ্ট করে আমরা সিঙ্গারাটা নিয়েছি, কারণ এখানে আমরা পূর্বাচলে আসলে এই মামার সিঙ্গারাটা আমাদের খাওয়া পড়ে। সো আপনারা এসে ট্রাই করতে পারেন এই মামার নাগা সিঙ্গারাটা, খুবই মজা, কারণ এখানকার সিঙ্গারা সবাই খায়। আর সাথে সিঙ্গারা সালাদ দুইটাই ছিল, খুবই মজা ছিল সিঙ্গারাটা, আমার খুব পছন্দ সিঙ্গারাটা। সে হাঁসের মাংস আর চাপতে এবারটা খাবো না, সবসময় এসে মানে ওটা খাওয়া পরে কিন্তু আমাদের বাসা থেকে অনেক খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এই জন্য হাঁসের মাংস আর চাপতি খেতে মন চাচ্ছে না, তাই ওইটা আজকে আমরা ট্রাই করবো না। কিন্তু হাঁসের মাংস চাপতি তো আমরা সবসময় যখন আসি তখন তো খাওয়া পড়ে। থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং, আর সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ স্পেশাল যে যারা আমার ভিডিওটা দেখেছো এতক্ষণ। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই। আর নিউ স্পটের নাম জানতে হলে অবশ্যই কমেন্ট করে হচ্ছে আমাকে টেক্সট করো, আমি জানিয়ে দিব। আর কমেন্টে তোমাদের সাথে দেখা হবে নিউ স্পটের নাম, এটা হচ্ছে মানে সারপ্রাইজ থাকুক। আর তোমরা দেখতে পাচ্ছ নিউ স্পটটা কতটা সুন্দর। সো তোমরা যেতে চাইলে নিউ স্পটের নাম জানার জন্য কমেন্ট করো।